শ্রীলঙ্কার জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ পৌঁছে গেল এশিয়া কাপের সুপার ফোরে, যেটি বাংলাদেশিদের জন্য একটি সুখবর, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি সুখবর। যদিও আমরা আসলে ভালো ক্রিকেটটা খেলে সুপার ফোরে পৌঁছতে পারিনি, অন্য দলের উপরে আমাদের ডিপেন্ড করতে হয়েছে যে আসলে আমরা সুপার ফোরে যাব কি যাব না। তো সেই অপেক্ষার পালা গতকাল রাতে শেষ করে দিয়েছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে যে ম্যাচটি গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছিল, সেই ম্যাচটি নির্ধারণ করতো যে আসলে বাংলাদেশ দল সুপার ফোরে যাবে কি যাবে না। তো সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেছে এবং সেখানে আসলে আমরা সবাই শ্রীলঙ্কাকে সাপোর্ট করেছিলাম যে শ্রীলঙ্কা জিতে গেলে তাহলে হচ্ছে আমরা সুপার ফোরে পৌঁছাতে পারবো, আদারওয়াইজ আমরা আসলে সুপার ফোরে যেতে পারবো না। অথবা শ্রীলঙ্কা যদি নাও জিততো গতকাল ম্যাচে, যদি তারা 101 রান করতে পারতো, তারপর তারা অল আউট হয়ে যেত, তাহলেও বাংলাদেশের যাওয়ার কোনো আশা ছিল না। কিন্তু শ্রীলঙ্কা কি করেছে যে শুধুমাত্র সেই রানটিই তারা করেনি, তারা পুরো ম্যাচটি জিতে নিয়েছে। এবং এই ম্যাচটি জেতা তাদের কাছে ইম্পর্টেন্ট ছিল, কারণ গ্রুপ এতে পাকিস্তান এবং ভারত তারা আসলে কোয়ালিফাই করেছে। তো শ্রীলঙ্কা যদি আসলে কালকের ম্যাচে তারা না জিতে পারতো এবং তারা যদি সুপার ফোরে যেত, তাহলে তাদের ফেস করতে হতো ভারতকে। তো আসলে কেউ চাইবে না তারা ভারতকে ফেস করুক। তো এই জন্য তাদের কাছে অপরচুনিটি ছিল, তারা সেই অপরচুনিটিকে কাজে লাগিয়ে কালকের ম্যাচ তারা জিতে নিয়েছে, যার ফলে তারা আসলে এখন তাদের প্রতিপক্ষ হবে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশিদের জন্য সুখবর হলো যে বাংলাদেশ দল সুপার ফোরে যেতে পারবে, অর্থাৎ আরেকটা ম্যাচ খেলতে পারবে, সেটা জিতুক আর না জিতুক। তো কালকের ম্যাচে আসলে কি হয়েছে সেটা আমি বলবো না, কারণ কালকে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে যে ম্যাচটি হয়েছিল সেটা বাংলাদেশের সবাই দেখেছে, কারণ গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল। শ্রীলঙ্কার ফ্যানরা কালকের ম্যাচ না দেখলেও বাংলাদেশি ফ্যানরা দেখেছে, এবং শুধুমাত্র দেখে নাই, তারা মাঠে গিয়ে শ্রীলঙ্কাকে সাপোর্ট করেছে। আমরা দেখেছি গ্যালারিতে যে বাংলাদেশি দর্শকরা তারা সেখানে ছিলেন। তো যাই হোক, এখন নেক্সট ম্যাচ আমাদের হয়তো ইন্ডিয়ার সাথে পড়বে। এখন ইন্ডিয়ার সাথে পড়বে মানে আমরা ওই একটা ম্যাচেই খেলতে পারবো, এটা আশা করা যায়। কারণ এটা আমরা কখনোই আশা করি না যে ইন্ডিয়াকে হারিয়ে আমরা এশিয়া কাপের ফাইনালে যাব, কারণ বর্তমানে ইন্ডিয়ার প্লেয়ারদের যেই ফর্ম বা তাদের যে বোলিং লাইন আপ, তাদের যে ব্যাটিং লাইন আপ, তারা আসলে আমার মনে হয় যে তারা 300 রান করে ফেলবে বাংলাদেশের সাথে। অন্যদিকে বাংলাদেশ যদি আগে ব্যাটিং পায়, তাহলে আমার মনে হয় না তারা 100 রান বা 120 রানের বেশি করতে পারবে। আসলে আমাদের যে ব্যাটার রয়েছে, ব্যাটিং লাইন আপ রয়েছে যথেষ্ট ভালো আমার মনে হয়, 2-1 বাদে। যারা আছে তারা যদি ঠিকমতো খেলতে পারে, তাদের খেলাটা তারা খেলতে পারে, তাহলে আমার মনে হয় যে কোনো দলের সাথে, সেটা ভারত না, যে কোনো দলের সাথে আসলে আমরা মিনিমাম 160 থেকে 170 রান আমরা করতে পারি। সেই অ্যাবিলিটি আছে আমাদের ব্যাটিং যে লাইন আপ রয়েছে, তারা যদি সেটি করে দিতে পারে 160 বা 180 এরকম যদি করে দিতে পারে, তাহলে মোটামুটি জিততে না পারে কিন্তু একটা ফাইটিং স্কোর হয়ে যাবে। আমাদের যে বোলিং লাইন আপ আছে তাদের জন্য 180 রান মোটামুটি ভালো একটি ফাইট করার জন্য অ্যামাউন্ট হয়ে যায়। তো সেটা যদি করতে পারে ভারতের সাথে, তাহলে জয়ের আশা না করলেও আসলে একটা ফাইটিং স্কোর হতে পারে আমি আশা করি, এবং দিন শেষে ম্যাচ আসলে যে কেউ জিততে পারে। তাছাড়া আগেও রেকর্ড রয়েছে, আমরা ইন্ডিয়াকে হারিয়েছি, এবং আসলে আমাদের জন্য বিষয়টা তো কঠিন নয় যদি আমাদের আসল খেলাটা আমরা খেলতে পারি। তো সর্বোপরি আমি এটাই বলবো যে বাংলাদেশের জন্য শুভ কামনা রইল। তাদের যে ব্যাটিং লাইন আপ রয়েছে, সেই ব্যাটাররা যদি তাদের ভালো খেলাটা দিতে পারে সুপার ফোরে গিয়ে, এবং যারা আমাদের যে বোলিং লাইন আপ রয়েছে, সেই বোলাররা যদি আসলে ঠিক জায়গা মতো বলটা করতে পারে এবং তাদের বেস্ট যদি দিতে পারে, তাহলে আমার মনে হয় খুব সুন্দর একটি ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এবং দিন শেষে ম্যাচটি যে কেউ জিততে পারে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, আসলে বলা যায় না কখন কি হয়। বাংলাদেশের অ্যাবিলিটি রয়েছে ভারতকে হারানোর, এজন্য বলাই যায় আসলে যে কেউ ম্যাচ জিততে পারে।